আসসালামু আলাইকুম ইয়া আলী মাদারি। আজকে আমি একটা কথা বলতে আসছি এদিকে। আমি সবসময় তো সরাসরি ভিডিও করি না। আমার আসল কথা, আমার কথাবার্তা সাজানো গোছানো না, সেই কারণে আমি ভিডিও করি না। তা আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাইতেছি, সিম্পলভাবে বলি। অনেকেই জানেন যে আপনাদের যে খলিফা আছে, প্রথম খলিফা আবু বকর, ওনার সাথে কিছু কথার কাটাকাটি হয়েছিল নবীজির মেয়ে বিবি ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতের সর্দারনি, তার সাথে একটা জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে। তো একটা সময় নবীজির ওয়াফাতের পর ওনার মেয়ে বিবি ফাতেমাতুজ জাহরা আপনাদের খলিফা, দুনিয়াবি ক্ষমতার খলিফার কাছে যায় তার উত্তরসূরি নিতে। ওটা হলো একটা জমি, ফাদাকের জমি, নাম হলো ফাদাক। খাইবারের যুদ্ধে যখন তারা খাইবারটাকে জয় করে মুসলিম উম্মারা সবাই মিলে নবীজির জীবন দশায়, তখন ওইটার একটা অংশ ছিল ফাদাকের যে গ্রাউন্ডটা ছিল, ওই গ্রাউন্ডটা খুব উর্বর ছিল এবং খুব ভালো ফসলাদি হইতো। ওই দিক থেকে একটা ভালো রেভিনিউ পাইতো মুসলিম উম্মারা নবীজির জীবন দশায়। তো নবীজির ওয়াফাতের পরে তো ওনার মেয়ে জান্নাতের সর্দারনি, যাকে নবীজি নিজে টাইটেল দিচ্ছে, ঠিক আছে, নবীজির নবীজির জীবন দশায় কাউরে খলিফা করে দেওয়া যায়নি, ঠিক আছে। হ্যাঁ ভাই, বলতে পারেন আপনি যে মৌলা আলীর নামে অনেক হাদিস আছে, অনেক স্ট্রং হাদিস আছে, যেভাবে উনি বইলা গেছে, যেভাবে বোঝা যায় যে উনি নবীজির পরবর্তীতে ওনারই হক ছিল যে ইসলামের সবচেয়ে বড় নেতা হওয়া। যদি খলিফা আমি যদিও খলিফাতে মানি না, আমরা কমিউনিটি আছে তারা ইমামাতকে মানি, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আপনি খলিফা হিসাবে যদি বলেন কাউকে, তারপরে আমি বলবো যে মৌলা আলী সবচেয়ে এক নাম্বার, এরপরে কোনো স্থান নাই তার আহলুল বাইতের স্থান। নবীজি নিজে তার বিদায় হজে বইলা গেছে, ওনার পরে যদি আমরা পথভ্রষ্ট হতে না চাই, তাহলে আল্লাহর কুরআন এবং তার আহলুল বাইতের আজাদারি, ঠিক আছে। তো ওই আর কি, ওটা আপনার বুঝতে হইব। তো ওইগুলাতে না গেলাম। সেক্ষেত্রে এখন মনে করেন ওই নবীজির মেয়ে বিবি ফাতেমাতুজ জাহরা যায় আবু বকরের কাছে। যাওয়ার পরে উনি বলে যে আমার হক যেটা ফাদাকের জমিটা আমাকে দেন। তো আপনাদের খলিফা উনি বলে যে না 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 না, উনি তো অনেক মহাজ্ঞানী, হ্যাঁ। উনি বলে কি, উনি নাকি অনেক নবীজির কাছ থেকে শুনছে, হাদিস থেকে শুনছে যে নবীজিদের কোনো উত্তরসূরি হয় না, তারা যা রেখে যায় তা নাকি মুসলিম উম্মার জন্য ব্যবহৃত হয়। ভাই, সব কিছু চাই না আপনার কাছে, ঠিক আছে, একটা অংশ চাইছে, একটা অংশী চাইছে, ওটা ওনার হক, উনি দিতে পারতেন, এটা উনি বললো। এখন যাক, ঠিক আছে। এখন আমার কথা ওইটা না, এটা নিয়ে অনেক ডিবেট আছে ভাই। আপনি ইউটিউবে গেলে পেয়ে যাবেন, ইনস্টাগ্রামে গেলে পেয়ে যাবেন, নানান জায়গায় আপনি নানান ডিবেট পেয়ে যাবেন। কিন্তু বিষয় ওটা না ভাই। বিষয় আজকে যে আমি সিম্পল একটা কথা বলবো, সুন্নি ভাইদের জন্য বলবো, বিশেষ করে যারা সুন্নি। তো আমার এলেম কিন্তু অনেক কম, তারপর আমি একটা কথা বলতে চাই সুন্নি ভাইদের একটা প্রশ্ন, যে আপনারা কি ভাই তাহলে বিশ্বাস করেন এরকম কোনো কিছু, যে বিবি ফাতেমাতুজ জাহরা নবীজির মেয়ে, নবীজির জীবন দশায় থাকতে উনি যত জায়গায় কাজে যাইতেন, দূরে সফর করতেন, সফর থেকে আসার পরে উনি কোনো স্ত্রীর ঘরে ঢুকতেন না, সবার আগে তার মেয়ের কাছে যাইতেন যে ওনার কী অবস্থা, উনি কেমন আছেন। দুই মেয়ে আর বাবা, উনি এত ভালো সম্পর্ক ছিল ওনাদের, বলার মতো না, এটা আপনাদেরও হাদিসে আছে। তো সেক্ষেত্রে ওনারে নবীজি তার চালচলন দেখেই তো নবীজির তো রুহানি শক্তি ছিল, রুহানি পাওয়ার ছিল, এটা আপনারা বুঝেনি। তার উপর ওহী নাজিল হইতো, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। যে সন্দেহ করবে ভাই, তারা ওই যে যেরকম আছে না, ওই যে সাত আসমানের উপরে আল্লাহ থাকে, চেয়ারের ভিতরে পয়সা চারজন ফেরেশতা ধরে রাখে, ওইগুলো বিশ্বাস করে তারাই এরা বলতে পারে, অন্যরা বলতে পারে না। হইতে পারে ভাই, আমি বাংলাদেশে আছি, আমি আজকে কথা বলতেছি, যদি ভিডিওটা কোনোভাবে ভাইরাল হয়ে যায় ভাই, কোনো ভাই এই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লি দেখা ফেলে, হয়তো বা আমার নামে মামলা করতে পারে, আমার ধরেও নিয়ে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ভাই, দিনের ক্ষেত্রে কোনো কিছু ভয় নেই। কলজা এই বড় ভাই, এই বড় কলজা, দিনের ক্ষেত্রে কোনো ভয় নেই ভাই, এটা সত্য, ওটা সত্য। তো আপনারা কি মনে করেন, যে আমি প্রশ্ন যেটা করতে চেয়েছিলাম সুন্নি ভাইগুলোকে, আপনারা কি মনে করেন যে বিবি ফাতেমাতুজ জাহরার ইলম কম ছিল, ওনার জ্ঞান কম ছিল? উনি কি জ্ঞান নেয় ওনার? উনি কি না বিচার শুনে গেছে এই খালিফার কাছে আপনাদের, যে আমার এই হকটা আমাকে দিয়ে দেন? হ্যাঁ, এটাই তো প্রমাণ হয়। আপনারা যেভাবে হাদিসটা বর্ণনা করতেছেন, যেভাবে আবু বক্করকে আপনারা
ডিফেন্ড করতেছেন, ওই হিসাবে তো এটাই বোঝাইতেছে যে বিবি ফাতেমা তো যারা ভুল আসছিল ভাই নাকি? এই প্রশ্নটা অ্যান্সার আমাদের দিয়েন যে ওনার জ্ঞান কম আসছিল নাকি, আর আপনারা কেন ডিফেন্ড করেন আবু বকরকে এই বিষয়ে গেল। আর নবীজির উত্তরসূরি উম্মারা পায় না, এটা তো একদম মনে হয়, আমার কাছে মনে হয় একদম গাধার মতো একটা কথা, ঠিক আছে, একটা গাধার মতো কথা। যদি অনেক দুর্বল হাদিস আপনারা ঢুকাইছেন আপনাকে হাদিসে যখন যা পারছেন, ঠিক আছে, আপনাকে যে প্রথম ইমাম আহলে সুন্নাতের ইমাম, ওই ইমামও আমাদের ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিকের স্টুডেন্ট ছিল, ঠিক আছে, ওই জায়গা থেকে শিক্ষায় দিনের ভিত্তিতে 19-20 করছেন আপনারা, যাও গা, ওটা সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আর নবীজির যে উত্তরসূরির যে কথাটা আপনারা বলেন, সেখানে উত্তরসূরি নাই, সব উম্মার জন্য। তো নবীজি যে নবী দাউদ আলাইহিস সালাম ছিলেন, ওনার তো অনেক বড় সয় সম্পত্তি আছিল, দালান আছিল, সব কিছু আছিল, শক্তি আছিল। তো এগুলা ওনার ওয়াফাতের পরে কে পাইছে? নবী সুলাইমান পাইছে। এখন কেন পাইছে? কেন পাইলো এগুলা অধিকার? কেন পাইলো? উনারা উম্মাতে সব বাইটা দিত সব উম্মার কাছে। অ্যান্সার আছে আপনার কাছে, খালি কইলেই হইলো। হাদিসের সাথে কোরআনের বিরোধিতা করে ফেলেন আপনারা, চিন্তা ভাবনা করে কথাবার্তা করে। আর দিন শেষে কোন কি, আমরা মহরম করি, আমরা শিরক করি, আমরা আরেকটা ঈদ করি, ঈদে গাদির করি। ঈদে গাদের ভিতরে ওই উসমান মরে গেছে, উসমান মরছে কোনদিন, ওইদিকেও তো মনে আপনারা জানেন না ভালো করে। উসমান এই 18 জিলহজে মারা গেছে না ভাই? ভালো হয়ে যান ভাই, ভালো হয়ে যান। দিনের মধ্যে এত 19-20 ঢুকেন, ঠিক আছে, নফল নামাজ জামাত রেলুয়া পড়েন না, গুণা হইব আপনি গো ভাই। দিন কিন্তু বিক্রি করা জিনিসটা ভাই, উপরে গেলে কিন্তু ঠিকই উত্তর দেওয়া লাগবো ভাই, বুঝা হই না ভাই, সব কিছু বুঝা হই না। দুনিয়াদারি ভালো করে করবেন, আল্লাহর আইন মাইনা চলবেন, ফরজ কাম করবেন, আকম টাকম জিনিস ঢুকায়েন না ভিতরে, দিনের ভিতরে, বুঝা হই না। কাগরেলে কথা কন, কি কইতাছেন, কাগরে ডিফেন্ড করতেছেন, এটি বুঝালেন, ঠিক আছে। আউলুল বাইতরে নিয়ে আপনারা কথাবার্তা কইতাছেন। যাক ভাই, আপনারা যদি অ্যান্সার আমার ভিডিওটা যদি আপনার কাছে যায় ভাই, কোনো সুন্নি ভাইয়ের কাছে, প্লিজ ভাই কমেন্টে অ্যান্সারটা দিয়েন ভাই। আর পারলে আপনি আরও 4-5টা সুন্নি ভাই করে দিয়ে দিন, ওরা আমার দেহ চিনুক, রাস্তাঘাটে পাইলে তো ওরা তো জানেই ভালো কী করতে হয়। আমাকে চিনা অনেক বড় ভাই, বুঝেন না ভাই, আহলুল বাইতের আজাদারি করি ভাই, করেন ভাই, পারলে এটা একটু শেয়ার করেন, ভাইরাল করে দিন।